হ্যালো বন্ধুরা, সামনেই দুর্গাপুজো আর আসছে ষষ্ঠী। ষষ্ঠীতে সকল মায়েরাই কিন্তু সন্তানের মঙ্গল কামনার জন্য ষষ্ঠী পুজো করে থাকে। তো তারা সেদিনকে চাল খেতে চায় না আর ময়দাটাও খেতে চায় না। এখন ম্যাক্সিমাম ঘরেই সবার সুগার প্রেশার বলে ময়দাটাও অ্যাভয়েড করে সবাই। তাই আজকে আমি তোমাদের একটা সুস্বাদু সাবুর রেসিপি করছি, তার সাথে ছোলার ডাল। সাবু দিয়ে লুচি বানাবো আর সাবু দিয়ে আমি একটা মিষ্টি বানাবো, খুব সুন্দর। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে সাবুটাকে ভেজে নিলাম একটুখানি, 5 মিনিটের মতন ভেজে মিক্সির জারে করে মিক্সিতে ওটা আমি গুঁড়ো করে নেবো। গুঁড়ো করে চেলে নেবো। চেলে নিলে একদম স্মুথটা আমি পেয়ে যাব আর দানা দানাগুলো আমার চালনিতেই থেকে যাবে। তারপরে সুন্দর করে মেখে নেব। মেখে নেওয়ার পরে একটু ময়দা দিয়ে বেলে নেব। ময়দা দিয়ে বেলে নিচ্ছি, কিন্তু ময়দার মতন কিন্তু এই লুচিটা অতটা, দেখো বেলতে গেলে কিন্তু ধারগুলো একটু ফেটে যেতে পারে। কোনো ভয় নেই, একটু কঠিন কাজটা আছে, তবুও করলে পরে হয়ে যাবে। তারপর আমি গ্লাস দিয়ে কেটে নিলাম, একটু মোটা করেই বেলবো, বেলে কেটে নেব। তারপরে এই যে গোল গোলগুলো বেরাচ্ছে এগুলোকে একটু চেপে চেপে আমি লম্বা লম্বা করে, তখন কিন্তু আর ফাটবে না। দেখো আমি করছি, একটুও কিন্তু ফাটছে না। করে নিলে হয়ে যাবে আমার লুচি বেলা। তারপরে আমি ওটাকে তেল গরম করে তেলের মধ্যে একে একে ভেজে নেব প্রত্যেকটাই লুচি। হয়ে যাবে আমার সাবুর লুচি। তারপর চলো করছি ছোলার ডালটা কীভাবে। ছোলার ডালটা 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ভেজানোর পরে আমি এটা প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নেব। শুধু ছোলার ডালটাকে এমনি সিটি দিয়ে নিলে হয়ে যাবে। ওইদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো টমেটো কেটে, 1খানা টমেটো দিয়ে তার মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত দিয়ে ভালো করে কষাবো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর এইগুলো আলু কেটে রেখেছিলাম, আলুটাও দিয়ে দিলাম। আর আমার আঙুলটা কেটে গেছে বলে আমি নারকেলটা কাটতে পারলাম না, কেন নারকেলটা ভীষণ শক্ত বলে কাটা গেল না। নারকেলটা দিলে খুবই সুস্বাদু হয়। তারপর ছোলার ডাল দিয়ে একটু কষিয়ে তারপরে আমি প্রেসার কুকারে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার একটু ফুটে উঠলে আমি ওটাতে দিয়ে দেবো মিষ্টি আর দিয়ে দেবো ভাজা মশলা। তৈরি হয়ে গেল আমার খুব সুন্দর একটা ছোলার ডাল। এবার চলো মিষ্টিটা কিভাবে বানাই দেখি। মিষ্টিটাও আমি দুধটাকে ভালো করে ফোটাতে দেবো। আর এই গোলগুলো কিন্তু সাবুর দানায় মেখে রেখেছিলাম, গুঁড়োটা ওটার থেকে গোল গোল করে রেখেছিলাম কয়েকটা, সেটা দিয়ে দিলাম। আর গুড় দিয়ে বানাবো বলে গুড়টা দিয়ে দিলাম। আর নামানোর আগে একটু মাখন দিয়ে দিলাম। দেখো আমার মিষ্টিটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। তোমরা ওইভাবে বানিয়ে খেয়েও কিন্তু ভালো লাগে।